আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে রসুই রেসিপিতে থাকছে কোরবানির মাংস রান্নার স্পেশাল রেসিপি। মাংস রান্নায় কমন যে কমপ্লেইনটা থাকে সেটা হচ্ছে মাংসের কালারটা ঠিক আসে না। আমি আজকে রান্নাটা এমনভাবে করে দেখাবো এবং সাথে এমন কিছু টিপস দিব যাতে করে এই রেসিপিটা দেখে রান্না করলে মাংসের কালার খুবই সুন্দর আসবে। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। আমি এখানে 3 কেজি মাংস নিয়ে নিয়েছি। আর মাংসগুলোকে দেখুন একটু রেগুলার কাট করে নিয়েছি আমি। শুরুতেই দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, দিচ্ছি 1.5 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি 2.5 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। 2টো তেজপাতা আমি কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। আর এই গুঁড়া মশলা যা যা থাকছে সেটা একটু দেখাচ্ছি আপনাদের। 1 টেবিল চামচ কালো গোলমরিচ, 3-4 টুকরা দারুচিনি, 8-10টা এলাচ, 10-12টা লবঙ্গ, একটা জয়ত্রীর 4 ভাগের 1 ভাগ এবং একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ। মশলাগুলোকে না টেলে আমি গুঁড়ো করে নিয়েছি। 300 গ্রাম মতো আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 200 ml মতো সয়াবিন তেল দিয়ে দিব। হাত দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাংসগুলোর সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন এখানে হাফ কাপ মতো পানি দিয়ে দিব। এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটাকে আমি একদম হাই করে দিব। আর এই হাই হিটে মাংসটাকে স্ট্রেট 10 মিনিট আগে রান্না করে নেব। প্রথম 10 মিনিট মাংসটাকে আমি হাই হিটে রান্না করে নিলাম। দেখুন মাংসটা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। তবে অফ ক্যামেরায় কিন্তু 2বার করে আমি মাংসটাকে নেড়ে দিয়েছি যাতে করে তলায় না লেগে যায়। মাংস রান্নার প্রত্যেকটা স্টেপে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি ঢাকনাটাকে আবার লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার তাপটাকে আমি মিডিয়ামে নামিয়ে নিয়ে আসবো। আর মিডিয়াম হিটে মাংসটাকে 15 মিনিট রান্না করে নেব। মিডিয়াম হিটে মাংসটাকে 15 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন মাংসটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এই জায়গাটাতে একটা টিপস দিই আপনাদের। মাংস সিদ্ধ করার জন্য যদি অতিরিক্ত পানির দরকার হয় তাহলে অবশ্যই মাংসটা তেল ছেড়ে দেবে, সেই পর্যায়ে গরম পানি অ্যাড করতে হবে। আদারওয়াইজ মাংসের কালার কিন্তু সুন্দর আসবে না। তো আমি এখন এখানে 2 কাপ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। মাংসের পারফেক্ট কালার নিয়ে আসতে হলে আমি ধাপে ধাপে কিছু টিপস দিব আপনাদের, যে টিপসগুলোকে অবশ্যই ফলো করবেন, তাহলে দেখবেন মাংসের কালার খুব সুন্দর আসছে। তো আমি আবার ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মাংসগুলোকে আরও 20 মিনিট মতো আমরা রান্না করে নেব। মিডিয়াম হিটে মাংসগুলোকে আরও 20 মিনিট আমি রান্না করে নিলাম। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। তবে এটা কিন্তু টোটালি অপশনাল। ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার পাবেন। এই পর্যায়ে আরেকটা টিপস দিচ্ছি আপনাদের। মাংসের পারফেক্ট কালার নিয়ে আসতে হলে আপনাকে কিছু মশলা নিজেই করতে হবে। যেমন গরম মশলাগুলো নিজেই গুঁড়ো করবেন, সেটা ব্লেন্ডারে হোক অথবা হামানদিস্তাতেই হোক গুঁড়ো করে নিতে হবে। বাজার থেকে যে গুঁড়ো মশলাগুলো পাওয়া যায় এগুলোতে আসলে পারফেক্ট কালার আসে না। এর বাইরে হলুদ এবং মরিচের গুঁড়াটার ব্যাপারেও বলবো যে বাইরের থেকে কেনা মশলা কিন্তু ঠিক পারফেক্ট কালার আসে না। চেষ্টা করবেন হলুদ এবং মরিচের গুঁড়াটাও নিজেরাই করতে। যদি গুঁড়া করতে না পারেন সেক্ষেত্রে এটা আপনারা পাটায় বেটে নিতে পারেন।
এবার আমরা রান্নার একদম ফাইনাল পর্বে চলে আসছি। আর এই জায়গাটাতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা একটু বলছি আপনাদের। খেয়াল রাখবেন, মাংসে আপনি যতটুকু তেল দিয়েছেন সেই তেলটুকু মাংসকে ছেড়ে দিতেই হবে। মাংস যদি তেল না ছাড়ে তাহলে বুঝবেন যে আপনার রান্নাটা পারফেক্ট হয়নি। পারফেক্ট হবে তখনই যখন দেখবেন যে যতটুকু তেল দিয়েছেন ততটুকু তেলই ছেড়ে দিয়েছে। সেই ক্ষেত্রে মাংসর টেস্টটাও যেমন বাড়বে, ঠিক একইভাবে এর কালারটাও সুন্দর আসবে। তো আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে চুলার তাপটাকে একদম লো করে দিব, আর লো হিটে মাংসটাকে 10 থেকে 15 মিনিট দমে রাখবো। মাংসটাকে 10 মিনিট দমে রাখার পর আমি ফিরলাম। দেখুন, যেমনটা আপনাদের বলছিলাম, মাংসে যতটুকু তেল দিবেন সে তেলটুকু ছেড়ে দিতে বাধ্য। আর তেল ছেড়ে দিলেই বুঝবেন আপনার রান্নাটা পারফেক্ট হয়েছে। এর কালার, এর টেক্সচার দেখেই বুঝতেছেন যেটা কতটা টেস্টফুল হবে। এইভাবে যদি কোরবানি ঈদে মাংস রান্না করেন, আমার বিশ্বাস ফ্যামিলির সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আশা করব এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। আর ভালো লাগলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।